রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখো সকালের কাজ সারা হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এখন চলে এসেছি যে ঘরটাকে গোছাতে, কারণ সকালবেলা পুজো থাকে, তারপরে ছেলে মেয়ে তো যেহেতু স্কুলে যায় সেই জন্য সকালটা ও রান্নাবান্না সেরে তারপরে আমি ঘরের কাজগুলো করি। বাকিটা সময়টা আমি ফ্রি থাকি, সেই জন্য মানে ওদের স্কুলে যাওয়ার পরে আমি আমার কাজগুলো করি। তবে এখনও ছেলে স্কুলে যায়নি, যেহেতু ওর পরীক্ষা হচ্ছে সেই জন্য। আর রান্নাটা এখনও হয়নি পুরোপুরি, মানে ভাতটা হয়েছে, তো আলু সেদ্ধ দিয়েছিলাম, মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর এখনও ছেলে খায়নি আর স্কুলেও যায়নি। আর এইটুকুনি ভিডিও করতে পেরেছি জানো তো। আর কি করে যে ফোনটাকে নাড়িয়ে দিয়েছে সেই জন্য আর ভিডিও মানে হয়নি ভিডিও, তো সেই জন্য তোমাদেরকে যতটা পেরেছি দেখালাম। আর কিন্তু পুরো ঘরটা আজকে অনেকটাই পরিষ্কার করেছি। আর এখানে ছেলে নিচে বসেছিল, মানে আমি খাট পরিষ্কার করছিলাম, ওইখানে নিচে বসেছিল, তো ওর সঙ্গে কথা বলছিলাম, ওই হাসাহাসি হচ্ছিলো মা ছেলে। আর ওদিকে বিছানাটাও গুছাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে তো বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। ছেলে তো সকালেই মাছ নিয়ে এসছে। তো আমার ছেলে জানো তো, দেখতে দেখতে কতই না বড় হয়ে গেল এই কয়েকটা বছরের মধ্যে। যে মানে কত ছোট ছিল, আজ কত বড় হয়েছে, নিজে গিয়ে মাছ কিনে নিয়ে চলে আসলো জানো তো। এটা ভাবলে খুব অবাক লাগে যে এই ক বছরের মধ্যে কত বড় হয়ে গেল। তো যাই হোক, এই যে সকালে মাছটা কেটেছিলাম, মানে কাটা মাছ নিয়ে এসছে, তো আমি ওটা ধুয়েছিলাম। তো তখনই তোমাদের সঙ্গে ভিডিওটা করে রেখেছিলাম, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মাছ নিয়ে এসছে, রুই মাছ। ও রুই মাছ, নদীর মাছ তো খায় না, সেই জন্য আমার মেয়ে বললো ও নদীর মাছ খাবে। সেই পটল মাছ নিয়ে এসছে আমার আর আমার মেয়ের জন্য। আর এই যে রুই মাছ নিয়ে এসছে। তো এই যে রান্না হবে, এই দুটোই রেখে দিলাম এখন। তো এগুলো সকালেই করে নিয়েছিলাম। তো যাই হোক, ছেলে আমার সব মানে বাজার করতে পেরে গেছে, এটাই অনেক, আর কিছু নয়। তবে আমিও যাই বাজারে, ছোটো বাচ্চাকে বাজারে পাঠানো উচিত নয়, কিন্তু ও যে বাজার করতে যেতে ভালোবাসে। আমি সকালে বলাতে ও বললো তাহলে আমাকে পয়সা দাও, আমি বাজার করে নিয়ে আসি। আরেকটা বিষয় কি জানো তো, আমার ছেলে বেশ দাম কমাতে ভালো পারে তার বাবার মতন, আমি অত তো পারি না। তো যাই হোক, হয়তো নিজের ছেলের বেশি বেশি বলছি, কিন্তু না গো, সত্যি আমার ছেলেটা অনেকটাই মানে সব কাজে পারদর্শী হয়ে গেছে। তো যাই হোক, এদিকে তো সবজিপাতি কেটে নিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি। মানে ভাতটা আগেই হয়ে গেছে, তরকারি রান্না করছি এখন। মাছ ভাজা তুলে দিয়ে এদিকে মশলাটাও করে নিচ্ছি, কারণ ওই শিলপাটাতে তো মশলাটা করতে হবে। আর একটু একটা তরকারি রান্না করবো ভাবছিলাম, কিন্তু হয়ে গেছে 3টে তরকারি হয়ে যাবে জানো তো। ওই যে ফুলকপির যে ডাঁটাগুলো ছিল না, ওই ডাঁটাগুলো আর ফেলিনি। তো এমনিতেই একটা ফুলকপি 30 টাকা নিয়েছে, তারপরে ওই যে ডাঁটাগুলো আছে বেশ নরম নরম ডাঁটাগুলোকে আর ফেলে দিতে ইচ্ছে করলো না, সেই জন্য ওই ডাঁটা আর ফুলকপির ডাঁটা আর হচ্ছে বিট গাজর আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি। এই যে বিট দিয়েছি বলে লাল লাল হয়ে গেছে দেখো, অল্প ঝাল দিয়েছি তবুও জানো তো আমার মেয়ে খেতে পারেনি। আর এই যে করেছি 2 পিস মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, ওটা সন্ধেবেলাও ভাই বোন খাবে সেই জন্য। আর এখানে করেছি আমার মা মেয়ের জন্য পটল মাছের ঝাল। তো এগুলোই আজকে দুপুরে রান্নাবান্না হয়েছিল। তারপরে জিনিসও ধোয়া হয়ে গেছে, যে মশলার ডিবাগুলো ওগুলো ধুয়ে ওই যে বাসন মাজার ঝুড়িতে রেখে দিয়েছি। রেখে এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছ রান্না করছিলাম সেই জন্য। কালকে আবার বৃহস্পতিবার, নিরামিষ হবে, তো সেই জন্য আজকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রাতের রান্নাটাও হয়ে গেছে এই জন্য। আর রাতে তো কিছু রান্না করবো না, শুধু দুধটাই গরম হবে, সেই জন্য ভাবলাম কি গ্যাস ট্যাস পুরো মুছে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে রাখলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে, এই জন্য মানে একটু বুদ্ধি করে তো কাজগুলো করতেই হবে, তাই না বলো? নাহলে আমাদের কী করে চলবে। আর এখন এলাম একদম বিকেলবেলা, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে কাগজ কুটি কুটি করেছে আমার মেয়ে, তারপরে
যখন আমার ছেলেকে বলেছি লাঠিটা দিত, তো দেখো এই যে বিছানার ঝাড়ার যে ঝাড়ুটা ওইটা হাতে নিয়েছি, ওকে কিন্তু ভয় দেখাচ্ছি। তোমরা আবার ভেবো না যে মারছি ওটা দিয়ে, ওইটা দিয়ে ওকে ভয় দেখাচ্ছি। ও কেমন খাটের তলায় লুকিয়ে গেছে, দেখো বেরোচ্ছে কীরকম কাঁদবে, শুধু দেখো তোমরা। ওকে কিন্তু আমি মারি না, আমার ছেলেকে যেভাবে মারি ওকে কিন্তু মারি না, ওকে এই বকা দিলেই ও কান্না শুরু করে দেয়। এই যে দেখো কাঁদছে আর বলছে কি বাপি ফোন করো, বাপিকে বলবো, এরকমই বলছে জানো তো। এই দেখো কীরকম কাঁদছে দেখো। মানে শুধু এই লাঠিটা মানে এই ঝাড়ুটা ধরে একটু বকেছি যে তুই কেন কাগজ কুটি করেছিস, তুই বেরিয়ে আগে, এই কথা বলাতে দেখো কীরকম কান্না জুড়ে দিয়েছে। মানে সবাই আদর পায় তো, তাই জন্য এতই মানে হয়ে গেছে কি বলবো আর। একটুতেই একটু বকাবকি করে ফেললেই কান্নাকাটি করে দেবে, আর যদি কিছু বলো তাহলে তো রেগে একদম শেষ। যাই হোক, মেয়ে হলেই এরকম হয়, মেয়েরা একটু আদর বেশি হয় মেয়েদের, একা হলে বেশি একটু আদর হয়। এই যে কাগজগুলো এগুলো কুটি করে এরকম ফেলেছে জানো তো। কাগজগুলো ফেললে পুরো রাখলে ওগুলোতে লেখা আছে, ওগুলো ছিঁড়ে দিলে পরে লেখাটা আমি দেখাবো কী করে, সেই জন্য ওকে বকছিলাম। আর তো বন্ধুরা আবার আসলাম অনেকটা সময় পরে, মানে একটু বাজারে চলে গিয়েছিলাম, তো বাজার থেকে এলাম, বাজার থেকে এসে ভিডিওটা আবার শুরু করলাম। দেখো ওই যে সেই দিন অনলাইনে শাড়িটা নিয়েছিলাম না, ওই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমার ছেলে তো বললো ভালো লাগছে। তো যাই হোক, বাজার কী কী নিয়ে এসেছি সেগুলো আমি তোমাদের এমনি হালকা করে দেখিয়ে দেবো। তো দেখো এই হলো আমার আজকের বাজার, আর আলুটা ওইখানে রেখে দিয়েছি, আর পেঁয়াজটা আগে থেকে ছিল সেই জন্য পেঁয়াজ আর নিয়ে আসিনি। এই হলো আজকের বাজার নিয়ে এসেছি, আর সঙ্গে ফুচকাও খেয়ে এসেছি, অনেক দিন হলো ফুচকা খাওয়া হয় না, সেই জন্য ফুচকা খেয়েছি। তো চলো এখন শাড়িটা চেঞ্জ করে নিই, অনেকক্ষণ হলো, গরম লাগছে খুব। আর তারপরে দেখো এই যে ঘরের মধ্যে এসে শাড়িটা চেঞ্জ করে নিয়ে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ঠিক ভালো করে, কারণ ওগুলো ভাঁজ করা হচ্ছিলো না, রেখে দিয়েছিলাম। আর আমাদের এইদিকে জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে বিকেলে, খুব বাতাস আর বৃষ্টি মানে একসঙ্গে, আর রাতেও হয়েছিল তার আগের দিন, মানে ওই মঙ্গলবার দিন রাত্রে হয়েছিল ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। তারপরেও জানো তো সকালে মানে আজকে আবার বুধবার, আজকে বুধবার দুপুরেও মেঘ হয়েছিল, তারপরে এই বিকেলের দিকে এত বৃষ্টি হয়ে গেছে কি বলবো, ভীষণ বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, আর তার সঙ্গে বলে রাখছি যারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটির সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সবগুলো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি জায়গা মতো রেখে দিলাম, এই সামনেরটাই রেখে দিলাম, সামনেরটায় কমে গেছে জামা কাপড়গুলো, আর এই দিকেরটায় না রাখলেন আমার ছেলে আবার খুঁজে পায় না, সেই জন্য আবার সামনেই রাখলাম। আর রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার যে বাসন রাখার র্যাকটা, ওইটাই দেখাচ্ছি। কেন বলো তো, একজন দিদিভাই জিজ্ঞেস করছিল, ভাই বলছিল কি আমার গ্যাস ওভেনের কাছে উঁচু কিছু আছে নাকি, তো সেই জন্য আমি দেখাচ্ছিলাম যে এইটাই আমার উঁচু জায়গা, আর এখানে আমি এভাবে করে ভিডিওটা করি। এই যে গ্যাসের যে লাইটারটা রাখলাম ওখানটায় মোবাইলটা রেখে ভিডিওটা মানে করি। আর এই যে নিচের দিকে যখন গ্যাসের নিচের ওভেনটার নিচের দিকে যখন করি, তখন এই যে র্যাকের এই নিচের থাকটাতে রেখেই ভিডিওটা শ্যুট করি। আর এই যে লাল মগটা দেখাচ্ছি তোমাদেরকে, এই মগটা এই ফ্রিজের উপরে রেখে এই যে উল্টো সাইডটা মানে এই ঝুড়ির দিকটার দিক থেকে এদিকে দেখাই। এভাবে করে আমি এখন মানে ভিডিওটা করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো স্ট্যান্ড না থাকলে কি বলবো, আর এভাবেই করতে হয়, একটু ম্যানেজ করে একটু বুদ্ধি খাটিয়ে মানে করতে পারলে খুব সুবিধেই হয়। তো আর তারপরে ছেলে তো আছেই, ওই জন্য আমার স্ট্যান্ডটা অত বেশি লাগেও না, সেই জন্য আর অত জেদ করে আনাও হয় না। ওই যে বললাম না, যেহেতু আমার ভিডিও করাটা কেউ পছন্দ করে না, সেই জন্য ভাবছি যতদিন পারা যায় এভাবে করে করব, তারপরে যখন হয়তো সবাই জানতে পারবে তখন স্ট্যান্ড নেওয়ার চিন্তাধারা আছে। তো এখন ওই স্ট্যান্ড নেওয়ার চিন্তাধারা সেরকম নেই, তবে দেখা যাক কী হয়। তো যাই হোক, আর এই যে পিঁড়িটা দেখতে পাচ্ছ, এই পিঁড়ির উপরে উঠে আমি রান্নাটা করি।
তো এটাই তোমাদের বলছিলাম। এইখান থেকে আমার হয়ে যায় এই শেপটা, কিন্তু হলেও রান্নাটা আমি এইখান থেকে এতটাই হয়তো হাতটা যাবে, কিন্তু আমার হাতটা ভীষণ অসুবিধা হয়, অনেক কিছু বেশি যখন নাড়া দিই তখন একটু কষ্ট হয়। সেই জন্য তোমাদের দাদাভাই এই পিঁড়িটা করে নিয়ে এসে দিয়েছে। এই যে দেখো পিঁড়িটায় ওঠার পরে আমি কতটাই লম্বা লাগছি, তা লম্বা লাগছি না বলো, তাই এখন আমার বেশ সুবিধাই হয়, এরকম করে রান্না করতে সুবিধা হয়। সেই জন্য এই নিচে পিঁড়িটা থাকে, পিঁড়িটার উপরে ওঠে আমি রান্নাটা করি। তো আজ তবে আসি বন্ধুরা, সবাই সবার পরিবার নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।